জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি প্রথম খণ্ডের অন্তর্গত আমাদের পাঠ চলছিল শ্রী প্রভুর জন্মকথা এই অধ্যায় থেকে। আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 2 এর অর্ধেক থেকে 3 এর অর্ধেক পর্যন্ত। গত দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের পিতা কাশীধামে বেড়াতে গিয়েছেন এবং সেখানে গিয়ে এক অলৌকিক স্বপ্ন দর্শন হয়েছে। স্বপ্নে শঙ্খচক্র গদা পদ্মধারী এক মূর্তি এসে তাকে দেখা দিয়ে বলছেন যে তোমার ঘরে আমি তোমার পুত্র হয়ে জন্মাবো। ঠাকুরের পিতা তখন বলছেন, ওরে বাছাধন, আমি যে অতি দরিদ্র ব্রাহ্মণ, আমি তোকে কি করে খাওয়াবো, কি করে বড় করব। তখন সেই মূর্তি আবার বলছেন, আমার ভরণ পোষণের জন্য তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। এরপর মূর্তি অদর্শন হয় এবং ঠাকুরের পিতা নিদ্রাভঙ্গ হয়ে ভাবলেন যে এই রকম অলৌকিক স্বপ্ন দেখার কারণ কি। তিনি অতি বিচক্ষণ ব্রাহ্মণ ছিলেন, তিনি বিচার বিশ্লেষণ করে বুঝলেন ঘটনা কি হতে পারে। এইটুকু আমরা গত দিনের পাঠে দেখেছিলাম। আজকে তার পরবর্তী অংশে দেখব ঠাকুরের মায়ের এদিকে কি দর্শন হয়। পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 2 এর অর্ধেক থেকে 3 এর অর্ধেক পর্যন্ত। হেথা আই ঠাকুরানী আপন ভবনে কহিতেছিলেন কথা নারীত্রয় শনে। শিবের মণ্ডপ এক আছিল অদূরে, দেখিলেন আছে কি বা বায়ুরূপ আকারে। আসিয়া প্রবেশ কইল গর্ভেতে তাহার, ভয়ার্ত হইলা আই দেখিয়া ব্যাপার। যে 3 নারীর সঙ্গে কথা হতেছিল, আই ঠাকুরানী তত্ত্ব ভাঙিয়া কহিল। নানা জনে নানা মতে নানা কথা কহে, অবাক হইয়া আই দাঁড়াইয়া রহে। নারীত্রয়ের মধ্যে এক ধনী কামারিনী, পশ্চাৎ গাইব আমি তাহারও কাহিনী। অতি ভাগ্যবতী এই কামারের মেয়ে, থাকিলে নিতাম তার পদরজ গিয়ে। প্রভুতে বাৎসল্য বড় আছিল তাহার, কত ভাগ্য এ সৌভাগ্য ঘটে কাহার। ভুবন পাবন যিনি বাঞ্ছা কল্প তরু, অনাথের নাথ যিনি জগতের গুরু। সম্বোধন করিতেন তাহারে মা বলি, এ অভাগা মাগে হেন জনপদ ধুলি। বিচার না করি কিছু জাতিকুল আচার, রামকৃষ্ণের যে বাবা সে পূজ্য সে সবার। ব্রাহ্মণ হইয়া যদি প্রভুদ্দেশী হয়, চণ্ডাল হইতে নিচ মম মনে লয়। গয়াধাম হইতে চাটুর্যে মহাশয়, করম সমাধা করি ফিরিলা আলয়। সব নিবেদিলা তারে আই ঠাকুরানী, যেদিনে যেখানে যাহা দেখিলেন তিনি। স্বপনের কথা দ্বিজ স্মরিয়া অন্তরে, আইরে কহেন কথা না কবে কাহারে। দিন দিন যায় যত গর্ভ তত বাড়ে, কান্তি দেখে অপরের ভ্রান্তি হয় তারে। আইয়ের লাবণ্য ছটা অতি অপরূপ, স্বরূপ ঘুচিয়া হইল সুরূপ স্বরূপ। স্বভাব হইল যেন ঠিক পাগলিনী, দেখে শুনে প্রতিবাসী করে কানাকানি। যে রূপের ছটা গর্ভিণীর গায়ে, বোধ হয় ব্রহ্মদৈত্যী পেয়েছে উহায়। কেহ কয় বহু বয় গর্ভ তাই হলো, বাঁচে কি না বাঁচে বুঝি এইবার গেল। আইও কেমন হইলা ভূতে পাওয়া মতো, কখনো উল্লাস ত্রাস কথা না মতো। কখনো বলেন তিনি হৃদি অকপটে, প্রতিস্পর্শে গর্ভ নয় কি ঢুকেছে পেটে। দেখেন শুনেন কত গর্ভ অবস্থায়, অতি অসম্ভব কথা কহনে না যায়। গর্ভ অবস্থার কথা সুন্দর ভারতী, দেখেন কতই দেব দেবীর মূরতি। 3-4 মাস গর্ভ আইয়ের যখন, একদিন ঘটে এক অদ্ভুত ঘটন। এদিকে ঠাকুরের পিতা যেমন কাশীতে এক অলৌকিক স্বপ্ন দর্শন করেছেন,
ঠাকুরের মাও তেমনি ঠাকুরের বাড়ির পাশে এক শিব মন্দির আছে, যেটিকে আমরা যোগীদের শিব মন্দির বলে জানি। সেই মন্দিরের সামনে আর তিনজন ভদ্রমহিলার সঙ্গে কথা বলছিলেন। সেই কথা বলার কালেই হঠাৎ করে একদিন দেখছেন যে শিব মন্দিরের থেকে একটা কি যেন আলো বেরিয়ে এলো, বেরিয়ে এসে সোজা তার গর্ভে প্রবেশ করে এলো। তার গর্ভে প্রবেশ করা মাত্রই তিনি জ্ঞান হারালেন। জ্ঞান হওয়ার পর তার সঙ্গে যে আরো তিনজন ছিলেন, তাদের সঙ্গে তিনি সেই সম্বন্ধে কথা বললেন। সেই তিনজনের মধ্যে একজন ছিলেন ধনী কামারনি। পুথিকার বলছেন, ধনী কামারনি তিনি জাতিতে কামারের মেয়ে হলেও তার এত বড় ভাগ্য যে প্রভুর মতো একজনকে তিনি সন্তানের মতোই প্রায় পেয়েছিলেন। এবং তাকে পুথিকার বলছেন যে যদি কাছে পেতাম তার পদধূলি আমি অবশ্যই নিতাম। জাতিকুল আচার ইত্যাদি না মেনে যিনি রামকৃষ্ণ সেবা করেন তিনিই সকলের কাছে সেব্য, এবং ব্রাহ্মণ হয়েও যদি কেউ প্রভুদ্দেশী কথা বলেন তাহলে তিনি চণ্ডালের সমান বলে পুথিকার বলছেন। এরপর ঠাকুরের পিতা যখন গয়াধামে কাশির কাজ সেরে এইখানে এলেন বাড়িতে, তখন ঠাকুরের মাতা তার ওই শিব মন্দিরের আলো গর্ভে প্রবেশের কথা সম্পূর্ণ বললেন, এবং ঠাকুরের পিতাও তার স্বপ্নে দেখার কথা তো জানেনি। এই দুয়ে বিচার বিবেচনা করে তিনি বুঝতে পারলেন ব্যাপারখানা, এবং ঠাকুরের মাতাকে বললেন যে এই সব কথা যেন আর বাইরে কাউকে বলো না। দিন যত যেতে থাকে মায়ের গর্ভও তত বাড়তে থাকে, এবং মায়ের অতি লাবণ্য ছটা অতি বাড়তে থাকে, এবং সকলে ভাবে এই বোধহয় তাকে ব্রহ্মদত্তিতে পেয়েছে, অথবা এই বেশি বয়সে সন্তান নেওয়ার জন্য এরকম হয়েছে, এবার বাঁচে কিনা মরে দেখো, এই রকম অবস্থা। এবং মায়েরও অর্থাৎ ঠাকুরের মা অর্থাৎ পুথিকার বলছেন তারও যেমন কি হয়েছে জানি না, কখনো উল্লাস হয়ে থাকেন, উল্লাস করতে থাকেন, কখনো ভয় পেতে থাকেন, কখনো তিনি অকপটে বিভিন্ন কথা বিভিন্ন জনকে বলতে থাকেন। এই রকম অবস্থা তার। এই রকম করে করেই দিন যেতে থাকে। ৩-৪ মাস যখন তার গর্ভে সঞ্চার হয়, তখন একদিন এক অদ্ভুত ঘটনা ঘটে, সেটি আমরা আগামী দিনে পাঠ করব। আজকের পাঠ এটুকুই থাকলো। আগামী দিনে পরের অংশে দেখব। জয় ঠাকুর, নমস্কার, ধন্যবাদ।